সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাটাই ছেঁচা মাংস ভুনা করে আজকে দেখাবো। চলে যাই মূল রেসিপিতে। মাংসগুলো পাতলা পাতলা করে পিস করে কেটে নিতে হবে। পাটায় ভালো করে ছেঁচা দিয়ে থেকনা করে নিতে হবে। মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সবগুলো মিক্স করে ভালো করে মাখিয়ে গরম তেলের উপর একটা একটা করে ভেজে নিচ্ছি। মাংসগুলো খুব পাতলা করে কেটে নিতে হবে। এই তো মাংস লাল লাল করে ভেজে নিতে হবে। এপাশ হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। মাংসগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন তেল ছাড়বে, তেল বের হবে। তবে মিডিয়াম হিটে মাংসগুলো ভেজে নিতে হবে। জোরে হিট হইলে মাংস পুড়ে যাবে, টেস্ট হবে না। মাংস ভাজার মধ্যে মাংস সিদ্ধ হয়ে আসবে। মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ। এবার আদা পেস্ট, রসুন পেস্ট, মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করলাম। ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ সবগুলো একসঙ্গে মিক্স করে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা মাংস ভুনা কিন্তু ভাজতেই হবে বেশি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি, রসুনগুলো কোয়া করে দিলে বেশি ভালো হবে, যদিও পেস্টও দিয়েছি। এবার সবগুলো মিল করে ভেজে নিতে হবে। তেজপাতা দিয়ে দিলাম। মাংসের কালারটাই হবে অন্যরকম। ভাজা মাংস ভুনাতে তেমন পানি লাগবে না, তবে কিছুটা আমি অ্যাড করব গরম পানি লাস্টের দিকে। এটা আগে ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে। গরম পানি অ্যাড করছি। গরম পানির পরিমাণটা কম দেওয়া হবে, কারণ মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা। এই তো মাংস প্রায় লাস্টের দিকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। এই তো আমার মাংস ভাজা কমপ্লিট। আমি লাস্টে ফ্রাই প্যান ইউজ করেছি যেন মাংসগুলো একটু লাল লাল কালার চলে আসে। এই তো আমার মাংস ভুনা রেডি। ভাজা মাংস দিয়ে পরোটা খেতে ভালো লাগে, তবে খিচুড়ি খেতেও ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন।